তোর কপালে এখন শুনি আছে কর্ণাবতী। সামান্য মৎস্যকন্যা হয়ে জল রাজ্যের সিংহাসনের দিকে হাত বাড়িয়েছিলি, তা না হয় মানলাম, কিন্তু আমার সাথে এত বড় ধৃষ্টতা, এর প্রতিশোধ আজ সুদে আসলে উসুল করব। ওরে বাবা, এই মেয়ে তো যে সে মেয়ে নয়। আগে বুঝেছিলুম ওর লেজে পা দিলে পস্তাতে হবে, কিন্তু ওই হতচ্ছাড়ি মৎস্যকন্যা সেই আমায় ফুসলিয়ে এই কাজ করিয়েছে। উর্বশীর কথা শুনে শশীকুমারের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছো এসব? এই সময় নতুন প্রাসাদ, তা কিভাবে সম্ভব? রাজ্যে শ্রমিকই বা আছে কটা যে তাদের দিয়ে প্রাসাদ তৈরি করাবো? তা তো আমি জানি না, আপনি যেভাবে পারেন প্রাসাদ তৈরি করবেন, এটাই আমার শেষ কথা। বুঝেছি, আমাকে তুমি শান্তিতে বাস করতে দেবে না। প্রতিদিন নতুন বায়না আছেই। আমার কাছে শান্তি পাবেন কিভাবে? সব শান্তি তো ছোট রানীর কাছে। যান না, সেখানেই যান। তাই যাচ্ছি, তুমি তোমার শখ আহ্লাদ নিয়েই পড়ে থাকো। এই বলে মহারাজ মায়া কাজলের কক্ষের দিকে রওনা দিল। এদিকে নতুন শিশুকে আশীর্বাদ করতে তখন রাক্ষস রাজ্যের সব রাক্ষসীরা সেখানে উপস্থিত হল। বাহ, দেখতে একেবারে রাজপুত্র। স্বাস্থ্যও পেয়েছে আমাদের রাক্ষসদের। কি নাদুস নুদুস দেখাচ্ছে দেখতো। এই শিশুই একদিন হতচ্ছাড়া নচ্ছারটাকে শেষ করবে। সেই ভরসাতেই তো আছি। কবে যে ও বড় হবে আর কবে যে ওদের শেষ করতে পারবে। রাক্ষস সর্দার তো তাই বলেছে, ওর হাতেই অরুণ কুমারের মরণ। শোন, তুই এখন থেকে সাবধানে থাকবি। কঙ্কাবতী তোর বাছাকে মারার জন্য নানান ফোন দিয়ে আসবে। সাবধান, ভুলেও কোনো ফাঁদে পা দিবি না। সে কথা তোমায় বলতে হবে না গো, আমি তো সব বুঝি। আর ওর বাছার 18 বছর বয়স হলে সে তোকে মূল্যবান সেই রুবি পাথর আর সোনালী ধুলো উপহার দেবে। তোকে যে করেই হোক সেগুলো হাতিয়ে নিতে হবে। ওই ধুলো দিয়ে আমি কি করব? আলো হতভাগী, ওই ধুলো আর লাল পাথরটির মধ্যেই তো রূপনগরের 2 রাজকুমারের প্রাণ। ও আচ্ছা, তাহলে তো ওগুলো উদ্ধার করতেই হয়। ওগুলো উদ্ধার করতে পারলেই রূপনগরের রাজকুমাররা। চুপ চুপ, আরে বুড়ি চুপ করো। কেউ আসছে মনে হয়। মনে হয় ওই পেতনিটা। আমি আসবো ছোট রানী। যাক বাবা, বাঁচা গেছে। মহারাজ এসেছে, কিন্তু তোমাকে দেখে ফেললে যে সর্বনাশ হয়ে যাবে। তুমি এখনই পালাও এখান থেকে। আরে পালাবো কোথায়? বুড়ি হয়েছি, এখন কি আর অত সহজে অদৃশ্য হতে পারি? মরণ, তাহলে খাটের নিচে লুকো। ছোট রানী, আমি কি আসবো? মহারাজ, আর একটুক্ষণ, এই তো শেষ হয়ে গেছে। এবার আসুন মহারাজ, আসুন। সে কি, ঘর ফাঁকা কেন? দাইমা কোথায়? দাইমা? দাইমা কোথা থেকে এলো? কি বলছেন আপনি? দাইমা ছিল না? তাহলে তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? এই রে, সবকিছু বুঝে ফেলেছি দেখছি। এখন কি করি? কি হলো? কার সাথে কথা বলছিলে তুমি? কার সাথে আবার? খোকার সাথে। ও আচ্ছা, তাই বলো। ও আস্তে না আস্তে কথা বলা শুরু করে দিলে। আগে ওকে কথা বলা শিখতে দেবে তো, তখন দেখবে ঋণ ঋণে গলায় সারা দিন কথা কইছে। হ্যাঁ মহারাজ, ও সারাদিন কথা বলবে আমার সাথে। আরে, তুমি যার সাথে কথা বলছিলে তার স্বর ভারী ছিল, আমার ঠিক মনে আছে। ও বয়স্ক কোনো বৃদ্ধা ছিল। আবার শুরু করলেন? আপনার সন্দেহের বাতিক আর গেল না মহারাজ। বলেছি তো, আমি কথা বলেছি, তাও বিশ্বাস হয় না? আচ্ছা, এতই যখন অবিশ্বাস, তাহলে ওকে খুঁজে দেখুন। আরে, আমি তোমাকে অবিশ্বাস করেছি নাকি? হয়তো আমারই ভুল ছিল। আচ্ছা, আমার খোকা কেমন আছে? দেখি তো মুখটা। দেখতে ঠিক আপনার মতো হয়েছে মহারাজ, এই দেখুন। আমার মতো? এ তো দেখতে রাক্ষস ছানার মতো দেখাচ্ছে। সে কি বলছেন মহারাজ? আমার ছানা রাক্ষস? আর বড় রানীরটা খুব ভালো বুঝি, তাই না? হয়েছে হয়েছে, এখন আর কান্নাকাটি শুরু করো না। আমার চোখে 2 সন্তানই সমান।
আমার বড় খোকার নাম অরুণ কুমার, তার সাথে মিল রেখে ছোট খোকার নাম রাখলাম বরুণ কুমার। আজ থেকে আমি অরুণ বরুণের পিতা। নাও, এই মহামূল্যবান রত্নখানি তোমাকে দিলাম। এটা আমার তরফ থেকে তোমার উপহার। এই উপহার পেয়ে খুশি হয়েছ তো? এসব দিয়ে কি হবে মহারাজ? দিদি তো সন্তানকে শক্তিশালী রুবি পাথর উপহার দিচ্ছে, পারলে ওটা আমায় এনে দিন। ওর জিনিস আমি কিভাবে এনে দেব বলো? তাছাড়া ওর কাছে একাধিক থাকলে একটা কথা ছিল। তাহলে সেই জাদুর ধুলো ওটা এনে দিন। দুটো তো একজনকে দেওয়ার কোনো মানে হয় না। জাদুর ধুলো, রুবি পাথর, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হয়েছে, আপনাকে আর কষ্ট করতে হবে না, যা করার আমি করব। কি করবে তুমি বলো? ওই নকুল কুমার আমার নাগমণি চুরি করে নিল, ওর কিছু করতে পারলে না? মারলে তো মারলে তার 4 ভাইকে। এখনো বোঝনি কাল নাগিনি? তোমার শক্তি ব্যবহার করে নিজের শত্রুদের ধ্বংস করেছে। নকুল কুমারকে হত্যা করবে যে, ওর সেই ক্ষমতা আছে? তুই চুপ কর। আমি যা করেছি তা সবার মঙ্গলের জন্যই করেছি। ওই 4 ভাইকে সুযোগ মতো শেষ না করলে ওরা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতো। বড় কাজটাই আগে শেষ করেছি। এখন কেবল নকুল কুমারকে হত্যা করা বাকি। তারপর বিক্রম বুঝবে সন্তান হারানোর ব্যথা কাকে বলে। কচু করতে পারবে তুমি? তোমার যে কি ক্ষমতা তা আমার জানা আছে। ওই নকুল কুমারের সাথে পেরে ওঠনি দেখেই ওর ভাইদের কি ধরেছ। এসব খবর আমার কানে আসেনি, বুঝেছ? ও, তাহলে সব জেনে গেছিস? বেশ, তাহলে তুই গিয়ে দেখ ওকে শেষ করতে পারিস কিনা। কাজটা যত সহজ ভেবেছিস তত সহজ নয়। ওই ছেলের প্রাণ পাথর দিয়ে তৈরি, তাকে বধ করা প্রায় অসম্ভব। পাথর আর যাই হোক, ওকে আমি খেয়ে ছাড়বো। আমি কাল নাগিনি, কিছু থাক বা না থাক আমার বিষ এখনো আছে, আর সে বিষই ওর কাল হবে, কাল। কিন্তু কিভাবে কি? সাপে দিচ্ছে আবার এক অদ্ভুত নিয়ম আছে, কেউ লেজে না মারলে তাকে দংশন করা যায় না। সেজন্যই তোকে আগে যেতে বলেছি। সে কি গো, কোথায় যাব? মর্তে, সেখানে আম্রপালি আর নকুল কুমারের বিয়ে হচ্ছে। আমি আগে গিয়ে কি করব? ওদের রঙ্গ দেখব? এদিকে আয়, তুই আগে গিয়ে কি করবি তা বলে দিচ্ছি। ও আচ্ছা, এই কথা, তা আগে বলবি তো? যেভাবে বলে দিলাম সেভাবে পারবি তো? কি যে বলো, এটা কোনো কাজ হলো? তুমি ওপর থেকে দেখো আমি কি করি। এই বলে বিষকন্যা এক বৃদ্ধা রূপ ধারণ করল। তারপর গেল পৃথিবীতে। এদিকে আম্রপালির বিয়ের কথা পাকা করতে আদিত্য কুমার এলেন প্রজাপতি দ্বীপে। তুমি কেমন দেখলে মহারাজ? পছন্দ হয়েছে তো? আমার পুত্র সত্যই বলেছে, এই কন্যার প্রশংসা করে শেষ করা যাবে না। যেমন তার রূপ তেমনই তার গুণ। ওকে আমি পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি কেন? শুভ কাজে বিলম্ব করতে নেই। পাকা কথা আজই সেরে ফেলুন। আগামী আষাঢ়ের পূর্ণিমার তিথিতেই বিয়ের দিন ধার্য করলাম। এতে আপনাদের কোনো অমত আছে? না না, আমরাও সেরকম সময়ই চাচ্ছি। এখন যা গরম পড়েছে, এই সময় এত বড় আয়োজন সামলানো কঠিন হয়ে যাবে। তাছাড়া প্রজাদেরও ফসল ওঠেনি। ওরা বৈশাখের ধান ঘরে তুললে খাজনা দেবে, তখন রাজভাণ্ডারও পরিপূর্ণ থাকবে। বেশ, আমি এবার উঠি। আমায় আবার অনেকটা পথ যেতে হবে। আপনারা বিয়ের প্রস্তুতি নিতে থাকুন তাহলে। আদিত্য কুমার সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজ রাজ্যে রওনা দিলেন। আর এদিকে ফুল গেল অন্তর্মহলে বিয়ের সংবাদ দিতে। কিলো ছুরি, এভাবে বসে কেন আছিস লা? তোর যে বিয়ে। আমার বিয়ে? যা বুড়ি, এসব বলতে তোমার লজ্জা করে না? লজ্জা কিসের লা? যখন একা পাত্র পছন্দ করেছিলে তখন তো লজ্জা ছিল না। গুণস আগামী আষাঢ়ের পূর্ণিমায় দিন তারিখ ঠিক করা হয়েছে। যাই, আমি বাকিদের সংবাদটি জানিয়ে আসি।
এই যে সুসংবাদ, চলো রাজকুমারী পদ্ম দেখিতে যাই। পদ্ম দেখিতে? সেখানে কেন? তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, কাল নাগিনীর হাত থেকে কি নকুল আর আমরুপালি বাঁচতে পারবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।